দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সংগঠন ও প্যানেল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ইতোমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ থেকে শুরু করে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের কাজও সমাপ্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী এবার কেন্দ্রীয় সংসদের জন্য ৪৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহ-সভাপতি বা ভিপি পদে প্রার্থী হয়েছেন সর্বাধিক ৪৮ জন। জানা গেছে, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই ৪৮ জনের মধ্যে প্রায় ২০ জন শিক্ষার্থী তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন মাদ্রাসায়। শুধু ভিপি পদেই নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রায় ৫ শতাধিক প্রার্থী আছেন যারা অতীতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন ডাকসু নির্বাচনে শহর সভাপতি বা ভিপি পদে লড়ছেন প্রায় ২০ জনের অধিক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। বিশ্লেষকদের মতে ডাকসুর ইতিহাসে এবারই প্রথম এত বিপুল সংখ্যক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, যা ছাত্র রাজনীতির দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ভিপি পদে মাদ্রাসা শিক্ষার পটভূমি থেকে আসা আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, স্বতন্ত্র প্যানেল ডিইইউ ফার্স্টের প্রার্থী জামাল উদ্দিন খালিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত সহ অনেকে। এই প্রার্থীদের মধ্যে আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েমকে ঘিরে ইতোমধ্যে আলোচনা সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের মতে জুলাই মাসের গণ অভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা জনপ্রিয়তা বাড়িয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন খালিদও ছাত্র সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। মাদ্রাসা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে কয়েকজন প্রার্থী জানান, অতীতে পরিচয়ের কারণে নানা প্রকার বৈষম্য ও নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর পরিচয় ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে। এখন ডাকসু সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরের ভাষায়, এক সময় মাদ্রাসা শিক্ষার্থীদের বাড়তি নির্যাতনের শিকার হতে হতো, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী ইয়াসিন আরাফাত মনে করেন, এই অংশগ্রহণ আগামীর বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা মনে করেন, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন কিছু নয়। পার্থক্য হলো, আগে ভয়ের কারণে তারা নিজেদের পরিচয় প্রকাশ করতেন না, এখন তা খোলাখুলিভাবে করছেন। সানজিদা ইসলাম, কালবেলা।